ভোজনরসিক বাঙালির রান্নাঘরে সৃষ্টি হওয়া অতি সুস্বাদু পুরাতন রান্নার আরও এক রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি, যা বর্তমানে বাঙালির রান্নাঘর থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে। নমস্কার, আমি পাপিয়া। আদি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁঠাল বীজ দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি রেসিপি, কাঁঠাল বীজের কোপ্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই নিয়ে নিচ্ছি রান্নাটির প্রধান উপকরণ কাঁঠালের বীজ। এখানে আমি 1 বাটি পরিমাণ বীজ নিয়েছি এবং এই বীজগুলিকে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। এবার ছাড়িয়ে নিচ্ছি বীজের বাইরের আবরণটি। যেহেতু বীজগুলি রোদে শুকিয়ে নিয়েছিলাম, তাই খুব সহজেই এর খোসাটা ছাড়িয়ে নিতে পারা যাচ্ছে। সমস্ত খোসাগুলি ছাড়ানো হয়ে গেলে বীজগুলি এবং 1 গ্লাস পরিমাণ জল প্রেসার কুকারে নিয়ে 4 থেকে 5টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা বীজগুলি ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব এর উপরে থাকা আরও একটি বাদামি আস্তরণ। সমস্ত খোসাগুলি ছাড়ানো হয়ে গেছে। এবার বীজগুলি জলে ভালো করে ধুয়ে নিয়ে বেটে নেব। বীজগুলি পেস্ট করা হয়ে গেছে। এই পেস্ট করার সময় আলাদা করে কোনো রকম জল ব্যবহারের প্রয়োজন নেই। কাঁঠাল বীজের পেস্টের সঙ্গে মেখে নিচ্ছি একটা সিদ্ধ করে নেওয়া আলু। এতে কোপ্তার বাইন্ডিংটা খুব ভালো হবে। আলু ভালো করে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের থেকে কম গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর 2 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানেও আমি কোনো জলের ব্যবহার করলাম না। কাঁঠাল বীজের পেস্টের সাথে সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার কোপ্তাগুলো গড়ে নেব। কোপ্তা সাধারণত গোলাকৃতি আর চ্যাপ্টা এই 2 রকম আকারের হয়। আমি এখানে চ্যাপ্টা আকারের কোপ্তা বানাবো, তাই কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে সামান্য একটু ময়দা মাখিয়ে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এই রকম কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এইগুলি বানানোর সময় মিশ্রণটি হাতে জড়িয়ে যাতে না যায়, তার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি। আপনারা ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। সবকটি কোপ্তা বানানো হয়ে গেছে। এবার চলে আসছি মূল রান্নায়। কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে একে একে ছেড়ে দিচ্ছি কোপ্তাগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাও এইরকম লালচে করে ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন এগুলি যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে এবং এর ভিতর পর্যন্ত মশলা ঠিকভাবে যাবে না। এগুলি ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখছি অন্য একটি পাত্রে। এবার একই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে, গোটা গরম মশলা আর একটি তেজপাতা ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজ ভাজতে থাকবো। পেঁয়াজ ভাজলে খুব সহজেই পেঁয়াজ নরম হয়ে যায়। পেঁয়াজে বাদামি রং ধরা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজে বাদামি রং ধরে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। টমেটোটা ভালোভাবে গলে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। আমার ছেলে মেয়ে আদি আনন্দের জন্য এখানে ঝালটা আমি একটু কম দিলাম। আপনারা ঝাল পছন্দ করলে ঝালটা একটু বেশিও দিতে পারেন। মশলাটা যাতে ধরে না যায়, তাই সামান্য পরিমাণ জল মিশিয়ে স্বাদ মতো নুন আর 1/2 চামচ চিনি দিয়ে
আরও খানিকক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মিশিয়ে দেব 2 গ্লাস পরিমাণ জল। জলটা এখানে একটু বেশিই দিলাম, কারণ কোপ্তাগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে ঝোলের মধ্যে একে একে ছেড়ে দেব ভেজে রাখা কোপ্তাগুলো। গ্রীষ্মকালে বাড়িতে কাঁঠাল এলে তার বীজগুলো ফেলে না দিয়ে এরকম দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট খানেক ফুটিয়ে নেব। দেখুন এর রংটা কতটা সুন্দর এসেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলাটা আলতোভাবে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ ফুটে গেলে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে মিনিট খানেক রাখলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের কাঁঠাল বীজের কোপ্তা। গরম ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের এই পুরানো দিনের রান্নাটি। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী সপ্তাহে চলে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।